আমাদের বেলায় বলে না জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করতেছে, তো টিকিট আমরা পাইলে বিক্রি করব? আমরা যদি জান্নাতের টিকিট পাইয়াই যাই তাকে বেচবো কি জন্য? যাই নিজের জীবনের টিকিট পাবে তা আরেকটা বেচবে? ইউনিয়ন পরিষদের চাউলের বস্তা হলে এটা বেচে খামো? আর জান্নাতের টিকিট একবার পাইলে কেউ বেচবে? তোমর জান্নাতের টিকিট পেয়েছিলেন, বিক্রি করছে নাকি? কথা কন না কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জান্নাতের টিকিট পেয়েছিলেন, আশারায়ে মুবাশশারা পেয়েছিলেন না? যারা যারা জান্নাতের টিকিট পায় তারা কি জান্নাতের টিকিট বিক্রি করবে নাকি? জামাত ইসলামীকে দয়া করে যদি আল্লাহ জান্নাতের টিকিট দেয়, আমরা আমাদের কলিজার মধ্যে জান্নাতের টিকিটটা ধরে রাখবো, কেন বিক্রি করে খাবো আমরা? বলেন। আসলে ক্ষমতার চেয়ারের মধ্যে ধাক্কা পড়ে গেছে জামাত ইসলামের কারণে। ক্ষমতার চেয়ারে ধাক্কা পড়ে গেছে, ক্ষমতা হারাবার ভয় ধরে গেছে। ফেরাউন এই ভয় করেছিল। মুসার আন্দোলন এমন তীব্র হয়ে গেল, জাতীয় সংসদে তিনি মন্ত্রী এমপিদের সামনে বলেছিলেন, ইন্নী আখাফু, বলেন ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার কেন যেন ভয় হয় এই দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলাবে এই মুসা। এই মুসা নামাজের ইমাম নয়, খালি রোজার ইমাম নয়, জেকের আলা নয়। এ মুসা মৌলবীর মতো মনে হয়, কিন্তু আসলে এটা মৌলবী নয়, এটা দেশের শাসন ব্যবস্থা উল্টা দিয়া নতুন একটা শাসন ব্যবস্থা চালু করার মতলব শুরু করেছে। আমার কথা বোঝেননি? আর এটা করতে গেলে তো ক্ষমতা দরকার, আর ক্ষমতা দরকার হলে আমি তো ক্ষমতা তার থাকতে পারবো না। এই ভয়টা তিনি করেছিলেন। তিনি করার কারণে মুসা আলাইহিস সালাম তার দলের উপরে ব্যাপক নির্যাতন চালাছেন। কথা ঠিক না? এমন নির্যাতন চালাছেন যে দেশেই থাকা তাদের ভাগ্যে হয় নাই। রাতের অন্ধকারে মিশর থেকে তারা হিজরত করে চলে যাচ্ছিল, কিন্তু এরা মনে করলো যে চলে যাবার শক্তি সঞ্চয় করে আবার আসবে, এই মনে করে যেটি যা কোটি মেরে ফেলে দেবো। চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কে? তো নিরাপদ রাস্তা তৈরি করার দায়িত্ব কার? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমরা তো ধরা, ইন্না মুদরাকুন, আল্লাহ আমরা তো ধরা পড়ে যাচ্ছি। আল্লাহ কি বললেন? মুসা ভয় করো না, এ পথে আসার তো দায়িত্ব দিছে আমি, আর এ পথটাকে শত্রু মুক্ত করার দায়িত্ব আমার। বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা করিয়া আল্লাহর কথা নির্দেশ অনুযায়ী যদি বেরিয়ে পড়ে, ওই লোকটাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ একাই গ্রহণ করে। আল্লাহ সাগর পার করে দিলেন, হ্যাঁ, লোহিত সাগর, তাই না? অনেকে বলে নীলনদ। না, নীলনদ নয়, নীলনদ ছিল তার এই শিশু বয়সে বাক্সটা ভেসে দেওয়ার জন্য নীলনদ। আর ফেরাউন ডোবার জায়গা কোনটা? হ্যাঁ, লোহিত সাগর। নদী, নদ মানে তো অন্য জিনিস। নদী হলো মহিলা লিঙ্গ। নদীর থেকে অনেক শাখা বের হয় না, মানে মায়ের থেকে তো ছোল হয়। তো একটা নদীর থেকে যদি অনেক শাখা প্রশাখা বের হয়, এর নাম নদী। আর নদ ওই হলো পুরুষ, ওর থেকে কোনো ছোল হবে? এই জন্য নদ বলা হয় ওই একলাই একলাই, ওর কোনো শাখা প্রশাখা নাই, ওই মরদ। নদীর মধ্যে পুরুষ আর মহিলা আছে। কথা বুঝতে পারছেন? অনেক। এরপর আল্লাহ তাআলা বলছেন, লোহিত সাগর পাড়ি দিয়ে নিয়ে গেল, ইচ্ছা বলার আমার উদ্দেশ্য নয়। আর ডুবে মারলো কারে? যখন ডুবে মারলো কারে? আজকে দেখা যায় জামাত ইসলামীকে এমন অত্যাচার নির্যাতন করলো, আল্লামা সাঈদীকে হত্যা করে ফেললো, মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করে ফেললো, আমিরে জামাত সাবেক ছিল অধ্যাপক গোলাম আজম, তাকে পিজি হাসপাতালে বিষ প্রয়োগ করে তাকেও হত্যা করলো। এইভাবে করে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করলো। উদ্দেশ্য ছিল এই দেশে আমরা ইসলামের কোন আওয়াজ আর হতে দেব না। ইসলামের জন্য যারা আল্লাহর প্রতি ভরসা করে ময়দানে কামড়ে ধরে টিকে থাকে, তাদেরকে দাঁড়িয়ে রাখার দায়িত্ব কার? মুসা নবীকে যে আল্লাহ রক্ষা করেছিল ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য, আজকে জামাত ইসলামীকে আল্লাহ রক্ষা করেছেন ইসলামের বিজয়ের জন্য। ফেরাউনকে ডুবে মেরেছেন সাগরের ভিতরে, আর আওয়ামী লীগকে বর্ডার পার করে দিয়ে এলাকা সাফ করে ফেলাছে। এখন আমাদের উপর দায়িত্ব দিছে, ফেরাউন তো বিদায়,
আর তোমাদের বাংলাদেশের মহিলা ফেরাউন বিদায়, কথা ঠিক না? ফেরাউন বিদায় হওয়ার পরে সেই দেশে ইসলাম কায়েম হয়। এখন মহিলা ফেরাউনকে আমি আল্লাহ নিজের দায়িত্বে বিদায় করে দিলাম। এখন তোমাদের দায়িত্ব হলো এই বাংলার জমিনটাকে আল্লাহর হাতে উঠাইয়া দেওয়া, কথা ঠিক না? জমিন যার আইন চলবে কার? আল্লাহর। এবার এই লোকগুলোকে আল্লাহ তাআলা আশ্বস্ত করে বললেন, ও বান্দারা শোনো, তোমরা আবার নতুন বান্দা, কেবলই প্রবেশ করলাম আমার ইসলামের ভিতরে, তোমাদের জন্য আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আমি বানায় বলছি না, কলু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দিয়ে তোমাদেরকে বরণ করব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, চিরদিন থাকবে সেই জান্নাতে। ওয়াজালিকা, বলেন ওয়াজালিকা জাযাউল মুহসিনিন, এই রকম সৎকর্ম সচ্চরিত্রবান ইসলামের জন্য জানবাজ কর্মী নেতা যারা, তাদের জন্য আমি আল্লাহ নিজ হাতে এমন পুরস্কারে ধন্য করব।